ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল জয় পেয়েছেন বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি ১,৪৭,৮৪৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে ফরিদপুর-৩ আসন পেল তার ইতিহাসের প্রথম নারী সংসদ সদস্য। শুক্রবার সকাল থেকে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে ভিড় করেছেন হাজারো নেতাকর্মী। ফুলেল শুভেচ্ছা আর মিষ্টি বিতরণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে পুরো এলাকায়। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয় নারীদের প্রত্যাশা, প্রথম নারী এমপি হিসাবে চৌধুরী নায়াব ইউসুফ নারী অধিকার রক্ষা এবং নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। নাইবা পাওয়াতে আমরা ঈদের আনন্দ খুঁজে পাইছি। ঈদের আনন্দর চেয়েও আমাদের অনেক ভালো লাগতেছে। ফরিদপুরে এই দুইজন মহিলা এমপি হয়েছে, আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। কারণ আমরা একটা মেয়ে মানুষ, আমরা আপার পেয়ে খুবই খুশি। কারণ আমরা মেয়ে হয়ে আমাদের একটা অভিযোগ আমরা মেয়েদের কাছে ভালোভাবে কইতে পারবো। ফরিদপুরবাসী গর্বিত আমাদের যে নাইবা আপাকে আমরা জিতাইতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দের সাথে, ঈদের আনন্দের চাইতেও বেশি, কারণ বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ভোট দিতে আসছে, তার ফ্যামিলি সহ চলে আসছে আপাকে জিতানোর জন্য। আসলেই এই বিজয়টা উদযাপন করব কিভাবে? আমাদের চেয়ারম্যান তারেক রহমান তো বিজয় মিছিল দিতে নিষেধ করছে, কিন্তু তারপরেও আসলে এই বিজয়টা যে কিভাবে উদযাপন করবো আমি আসলে ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। নারী পুরুষ কথাটা, আমি তো একটা পুরুষের মতোই করেই কাজ করেছি, সেই জন্য এই অর্জন। এবং আমার কাজের মাধ্যমেই আমি এখানে ইনশাল্লাহ ফরিদপুর সদর ৩ যে একটি বিএনপির ঘাঁটি, এটাকে শক্তিশালী বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই ফরিদপুরবাসীর জন্য কাজ করব, সকল ধর্ম বর্ণের সকল মানুষের জন্য কাজ করব এবং সকলে মিলে আমরা একটা সুন্দর বৈষম্যহীন, আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি উন্নয়নের ফরিদপুর গড়ে তুলব। সকলে বলবে তখন যে না, দলের পক্ষ হয়ে, বিএনপির পক্ষ হয়ে নায়েব ইউসুফ ফরিদপুরে উন্নয়ন করেছে। অবশ্যই নারীদের আমাদের দেশে নারী পুরুষ তো অনেক ভেদাভেদ। নারীরা গ্রামের, বিশেষ করে নারীরা অনেক পিছিয়ে আছে। তাদের জন্য তাদেরকে স্বাবলম্বী করতে হবে, তাদেরকে সচেতন নাগরিক করতে হবে, তাদেরকে সজাগ করতে হবে। সচেতন হতে হবে নারীদেরকে, তাদের কি অধিকার তার সম্বন্ধে তাদের জানতে হবে। তা না হলে তো তারা বুঝবে না যে তারা কতটা নিগৃহীত, কতটা বঞ্চিত। তো তাদের জন্য আমি কাজ করব, স্বাবলম্বী হওয়ার জন্য, এবং নারীকে শক্তিতে পরিণত করব আমি ইনশাল্লাহ।